এ কি গো, তুমি এত বেলা পর্যন্ত শুয়ে আছো? তোমার শরীর ঠিক আছে তো? না গো, শরীরটা ভালো লাগছে না। বিছানা ছেড়ে যেন উঠতে পারছি না। এ কি গো, তোমার তো ধুম জ্বর। হ্যাঁ গো, তোমার এত জ্বর কখন এলো? কাল রাতেও তো তুমি সুস্থ ছিলে। হ্যাঁ, মনে হয় মাঝরাতে এসেছে জ্বর। আমি জানি না, তুমি ভেবো না। আমি একটু পরেই উঠে সব ফুচকা তৈরি করে দেবো। না না, সে কি কথা! তুমি এই অসুস্থ শরীর নিয়ে এখন রান্নাঘরে গিয়ে ফুচকা তৈরি করতে বসবে? তা কি হয় নাকি? বাড়ি ফুচকা তৈরি করতে না পারলে তুমি বেচবে কি? তা হোক, তা বলে কি তুমি এই শরীর নিয়ে এখন ফুচকা তৈরি করতে বসবে? না না, তার থেকে বরং আমি একদিন চপ বিক্রি করি। তুমি তো জানো চপটা আমি ভালোই তৈরি করতে পারি। ফুচকাটা ঠিক পারি না। না হলে আমি তৈরি করে নিতাম। আমি বরং কদিন চপই বিক্রি করব, যতদিন না তুমি সুস্থ হচ্ছ। ঠিক আছে, তাহলে আজ বরং তুমি চপ নিয়েই যাও। আমি কাল আবার ফুচকা তৈরি করে দেবো। তার আগে তুমি উঠে তৈরি হয়ে নাও। তোমাকে নিয়ে আমি একটু বৈদ্য মশাইয়ের কাছে যাব। এত জ্বর এসেছে, এভাবে পড়ে থাকাটা ঠিক নয়। আরে দূর, এই জ্বর আজই সেরে যাবে। শুধু শুধু বৈদ্যর কাছে দৌড়ানোর কি আছে বলো তো? শুধু শুধু কটা টাকা নষ্ট। কি? টাকা নষ্ট? তুমি অসুস্থ, বৈদ্যর কাছে গেলে টাকা নষ্ট হবে? এইসব কথা তুমি কি বলছো বলো দেখি। আচ্ছা, তুমি ভেবে দেখো, আমার জায়গায় যদি তোমার দাদা থাকতো, তোমাকে কি এইভাবেই জলের মধ্যে ফেলে রাখতো? আহা, এর মধ্যে আবার দাদার কথা আসছে কেন? তোমার দাদার কথা আসবে না এখানে? দেখো, শিক্ষিত হয়েও শহরে গিয়ে কোনো চাকরি আমি পাইনি। গরিব মানুষ আমি। তাই তোমার দাদা আমার সাথে তোমার বিয়ে দিতে চায়নি। তোমাদের প্রচুর টাকা পয়সা। আমি যখন তোমায় বিয়ে করেছিলাম তখন আমি ঠিক করেছিলাম তোমায় কখনো কোনো কষ্ট পেতে দেবো না। এখন তুমি এরম অসুস্থ হয়ে যদি বৈদ্যর কাছে যেতে না চাও, তাহলে সেটা কেমন খারাপ লাগে বলো তো আমার। আচ্ছা বাবা, আচ্ছা, আর এত এসব কথা বলতে হবে না। আমি তৈরি হয়ে নিচ্ছি, তুমি একটু অপেক্ষা করো। আরে নন্দদা, তুমি আজকে চপ নিয়ে এসেছো দেখছি। তুমি ফুচকা আনোনি আজ? না, আসলে বউয়ের শরীরটা ভালো নেই তো, তাই ও আর ফুচকা তৈরি করে উঠতে পারেনি। আমি চপ ভেজে নিয়ে এসেছি। চপটা খেয়ে দেখো, ভালো লাগবে। ও তাই বুঝি? দাও তাহলে চপ একটা দাও। হ্যাঁ, তোমার ফুচকা তো খুব সুন্দর খেতে হয়, চপও নিশ্চয়ই সুন্দরই হবে। দাও, আমাকে একটা আলুর চপই দাও। কি দারুণ আলুর চপটা খেতে গো! তুমি যেমন ফুচকা সুন্দর করো তেমনই আলুর চপ। আমাকে আরো 10টা আলুর চপ দাও তো, বাড়ি নিয়ে যাব। কি গো, তোমার শরীর এখন কেমন আছে? এখন অনেকটা ভালো আছি। জ্বরটা মনে হচ্ছে কমে গেছে, জানো তো। যাক বাবা, আমি যেন শান্তি পেলাম। খুব ভয় পেয়েছিলাম, এত জ্বর উঠেছিল তোমার। আমি তো তোমায় বলেইছিলাম, এ জ্বর একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তুমি তো জোর জবরদস্তি আমাকে বৈদ্য মশাইয়ের কাছে নিয়ে গেলে, দাদার কথা বললে,
তুমি একটুতেই বড্ড ভয় পেয়ে যাও। তুমি যে কি বলো, ভয় পাবো না? আমার আর কি আছে বলো তুমি ছাড়া? তোমার কিছু হলে সত্যি আমি খুব ভয় পেয়ে যাই। আচ্ছা আচ্ছা, শোনো না, আজকে কি হলো বলো? আলুর চপ নিয়ে গিয়েছিলে তো, কেমন বিক্রি হলো? আরে হ্যাঁ, সেটাই তো তোমায় বলছি। আলুর চপ সবার খুব ভালো লেগেছে, ভালো বিক্রি হয়েছে। যা চপ নিয়ে গিয়েছিলাম কিছুক্ষণের মধ্যেই সব বিক্রি হয়ে গেছে। তাই তো এত তাড়াতাড়ি চলে এলাম। আমি জানতাম তুমি আলুর চপটা সত্যিই খুব সুন্দর করো। আলুর চপ যে সবার ভালো লাগবে এটা আমি জানতাম। হ্যাঁ গো, ফুচকার সাথে এবার থেকে আলুর চপ বিক্রি করলে কেমন হয় বলো তো? হ্যাঁ গো, আমিও তো সেটাই ভাবছিলাম। দেখো, এবার আমাদের ব্যবসাটা একটু বাড়ানো দরকার তো। শুধু ফুচকাই তো বেঁচে আসছি এতদিন ধরে। ফুচকার সাথে সাথে এবার থেকে আলুর চপও বিক্রি করব। কিন্তু তুমি একা পারবে নাকি দুটো বিক্রি করতে? আমিও বরং এবার থেকে তোমার সাথে যাব। আরে না না, তার কোনো দরকার নেই। তুমি ঘর সামলে আবার বাইরে যাবে কাজ করতে, তা হয় নাকি? আমি একাই ঠিক পারবো। না না, তুমি একা কি করে দুটো সামলাবে বলো তো? ফুচকা লোককে দেবে নাকি আলুর চপ দেবে? না, আমিও যাব তোমার সাথে। না গো না, তুমি কিছু চিন্তা করো না, আমার কোনো অসুবিধা হবে না। দরকার হলে হরিকে ডেকে নেবো। হরি তো প্রায়ই আসে আমার কাছে, বলে আমার ফুচকা খেতে ওর খুব ভালো লাগে। আমার সাথে কতক্ষণ দাঁড়িয়েও থাকে ওই ফুচকার দোকানে। দরকার হলে ওকে বলবো একটু সাহায্য করতে, বিনা পয়সায় ফুচকা আর চপ খাইয়ে দেবো, তাহলেই ও খুশি হবে। আচ্ছা, তবে তাই হোক। কাল আমি আবার ফুচকা তৈরি করে দেবো। ফুচকা নিয়ে যেও কালকে। এই তো নন্দদা দেখছি ফুচকা এনেছে আজ আবার। অনিতা বৌদি কি সুস্থ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ও কাল রাতেই সুস্থ হয়ে গেছে। তাই বললো আজকে আবার ফুচকা করে দিচ্ছে, ফুচকা নিয়ে যেতে। তা বেশ করেছো। ফুচকা আর চপ দুটো নিয়ে এসেছো দেখছি। হ্যাঁ, তা তুমি কি শুধু ফুচকাই খাবে না চপও নিয়ে যাবে? না না, চপও নেবো। তুমি বরং আমায় 10 টাকার ফুচকা দাও, আর কালকের মতো 10টা চপ দিয়ে দাও। তবে নন্দদা, দেখেছো, রতনদাও আজকে থেকে ফুচকা বিক্রি করা শুরু করেছে। হ্যাঁ, তাই তো দেখলাম। কিন্তু রতন দা তো জানতাম চাষের কাজ করে, হঠাৎ চাষবাস ছেড়ে ফুচকা বিক্রি করা শুরু করলো। সেটাই তো আমিও ভাবছি। তার উপর আবার 10 টাকায় 12টা ফুচকা দিচ্ছে। সবাই তো আজ ওর কাছেই খাচ্ছে গিয়ে। সে কি, 10 টাকায় 12টা ফুচকা? সেটা কি করে দিচ্ছে? তাই তো বলি, আজ দোকানে লোক নেই কেন? সবাই তাহলে ওর কাছেই গেছে খেতে। কিন্তু এত কমে দিচ্ছে কি করে? হ্যাঁ গো নন্দদা, তোমাকেও কমাতে হবে ফুচকার দাম, না হলে তোমার ব্যবসা তো লাটে উঠবে। ভেবে দেখো কি করবে। আমাকে বরং ফুচকা আর চপটা দিয়ে দাও। কি গো, আজকে তোমার ফিরতে এত দেরি হলো কেন? তার উপর মুখটাও কেমন বেজার করে আছো। কি হয়েছে গো? আর বলো না, আজকে ফুচকা বিক্রি হতে অনেকটা দেরি হলো, তাই ফিরতে দেরি হয়ে গেল। কেন গো, আজ হঠাৎ এত দেরি হলো কেন? কি হয়েছে? লোকে ফুচকা খেতে আসেনি? হ্যাঁ গো, রতনদা হঠাৎ করে বাজারে ফুচকা বিক্রি করা শুরু করেছে। আর রতনদা 10 টাকায় 12টা ফুচকা দিচ্ছে। সবাই ওই জন্য ওর কাছেই খেতে যাচ্ছে। খুব কম লোকই এসেছে আমার কাছে ফুচকা খেতে। যারা আমার ফুচকা খুব পছন্দ করে কেবল তারাই এসেছে। তাই তো এতক্ষণ অপেক্ষা করে সব ফুচকা বিক্রি করে তবে ফিরলাম। সে কি গো, তাহলে তো মহা বিপদ। কিন্তু রতনদা এত কমে ফুচকা দিচ্ছে কি করে গো?
ফুচকার সমস্ত কিছুরই তো দাম বেড়েছে অনেক, তাহলে এত কমে দেওয়া সম্ভব কি করে হয়? সেই তো ভাবছি, আমার ফুচকার দাম তো প্রায় দ্বিগুণ। 10 টাকায় 7টা ফুচকা বেচি, আর ও 10 টাকায় 12টা বেচছে। স্বভাবতই লোকে ওর কাছেই যাচ্ছে খেতে। আজকে তো ওর দোকানে খুব ভিড় হয়েছিল, কিছুক্ষণের মধ্যেই সব ফুচকা শেষ হয়ে গেল। বাবা, সে কি গো! দেখো গিয়ে কোনো অসৎ পথে নিশ্চয়ই ব্যবসা করছে, না হলে এত কমে কেউ দিতে পারে নাকি? সে যাই করে থাকো, ওর দোকানে বেচা কেনা অনেক বেড়ে গেছে, আমার দোকানে অনেক কমে গেছে। এইটাই আমি শুধু বুঝছি, আর আমার অত কিছু বোঝার দরকার নেই। ছাড়ো তো, ওসব নিয়ে এত মাথা ঘামিও না। সৎ পথে থাকলে দেখবে ঠিক রাস্তা বেরিয়ে আসবে, আবার আমাদের ব্যবসা ঠিক দাঁড়িয়ে যাবে। তুমি একদম ভেবো না। হ্যাঁ গো, তুমি এখনো খাটের উপর বসে আছো কি গো? আজকে তুমি বাজারে যাবে না? দূর, এখন আর যেতে আমার একদম ইচ্ছে করে না। আগে যেতাম, তারপর পরই সবাই আসতো, সবার ভালো লাগতো, বাহবা দিত, টাকাও রোজগার হতো, ভালো লাগতো। এই 1 সপ্তাহ ধরে আর যে তেমন ফুচকাই বিক্রি হয় না, এই চপও সেরকম বিক্রি হয় না। সেজন্য আর ভালো লাগে না যেতে। ওদিকে রতনদার দেখো, দিন দিন ব্যবসা বেড়েই চলেছে। সত্যি তাই। আগে আমাদের কত ভালো ব্যবসাটা চলতো, এই সপ্তাহখানেক ধরে রোজগার এত কমে গেছে, আমারও খুব খারাপ লাগছে। কিন্তু কি বা আর করা যাবে বলো তো? আচ্ছা, আমি একটা কথা ভাবছিলাম, আমরা যদি লাভটা আরেকটু কম করে যদি ফুচকার দামটা একটু কমিয়ে দিই, তাহলে কেমন হয় বলো তো? দেখো গিন্নি, আমাদের লাভ আর থাকেই বা কতটুকু। হ্যাঁ, প্রচুর বিক্রি হতো বলে আমাদের পুষিয়ে যেত, কিন্তু এর মধ্যে থেকে যদি আরো কমিয়ে দিই, কমালেও কত কমাতে পারবো? 10 টাকায় আমি 8টা ফুচকা দিই, ওদিকে রতনদা 10 টাকায় 12টা ফুচকা দিচ্ছে। না, 10 টাকায় 12টা তো আর আমি দিতে পারবো না, লোকে ওর কাছেই যাবে, আমি যতই কম করি না কেন। যাকে, আর মন খারাপ না করে তুমি যাও, এবার বেরিয়ে পড়ো দেখি, দেরি হচ্ছে তো। নন্দ, নন্দ, বাড়িতে আছিস নাকি? ও, তুমি? হ্যাঁ, বলো বলো, হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? চ, এক্ষুনি আমার সাথে চ তো, মোড়ল মশাইয়ের কাছে চ। মোড়ল মশাই তোকে এক্ষুনি ডাকছেন। সে কি, এখনই যেতে হবে? এখন তো বাজারে যেতাম, কি করে এখন? আরে বাবা, বাজারে পরে যাবি, এখন তুই চ তো আমার সাথে মোড়ল মশাইয়ের কাছে। মোড়ল মশাই, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ রে নন্দ, আমি তোকে ডেকেছিলাম। এই দেখ, তুই তো ফুচকা বিক্রি করিস বাজারে। কদিন ধরে রতনও তো বাজারে ফুচকা বিক্রি করা শুরু করেছিল। সেই নিয়ে আজ একটা সভা বসেছে। সভা? কি জন্য সভা? হ্যাঁ, রতনদাও বিক্রি করছিল ফুচকা দেখেছি, কিন্তু তার জন্য সভা বসলো কেন বুঝতে পারলাম না। রতন 10 টাকায় 12টা ফুচকা দিচ্ছে, আর তুই দিস 10 টাকায় 7টা ফুচকা। তোর নিশ্চয়ই ব্যবসার অনেক ক্ষতি হয়েছে রতনের এই ফুচকা বিক্রির পর থেকে। তা তো একটু হয়েইছে, কিন্তু তাতে আর কি, রতনদারও ইচ্ছে হয়েছে ফুচকা বিক্রি করতে, তা করছে, আমি এতে কি বলবো? হ্যাঁ, কখনো তোর মনে হয়নি রতন এত কমে কি করে ফুচকা বিক্রি করছে? ওকে গিয়ে কিছু জিজ্ঞেস করিসনি কখনো? হ্যাঁ, প্রশ্ন তো মনে উঠেছিল, রতনদা এত কমে কি করে দিচ্ছে।
তারপর ভেবেও ছিলাম একবার জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করা হয়নি। কেন মোড়ল মশাই, কি হয়েছে? আমি যে কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা হলো, রতনের কাছে ফুচকা খেয়ে গ্রামের অনেকে অসুস্থ হয়ে পড়েছে। আমার কাছে অনেকেই এসে অভিযোগ করে গেছিল, কিন্তু আমি কোনো প্রমাণ পাচ্ছিলাম না। একজনের কাছ থেকে খবর পেয়ে আমি আজকে বাজারে গিয়ে হাতে নাতে ওকে ধরেছি। ও ও কম দামে খারাপ জিনিস কিনে এনে কম দামে ফুচকা বিক্রি করতো। সে কি, কম দামে খারাপ জিনিস কিনে এনে কম দামে ফুচকা বিক্রি করতো? না না, এ তো খুব অন্যায়। তা তো অবশ্যই, অন্যায় তো করেইছে। তাই আজকে এখানে সভা বসেছে ওর বিচারের জন্য। আমি ঠিক করেছি ওকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, আর কখনো এই গ্রামে ও আসতে পারবে না। এটাই হচ্ছে ওর শাস্তি। মোড়ল মশাই, রতনদাকে আর একটা সুযোগ দেওয়া উচিত। আমাদের মধ্যেই তো গরিব মানুষ, ও গ্রাম ছেড়ে চলে গিয়ে ও আবার একটা জায়গায় কি করে ব্যবসা খুলে বসবে বলুন তো? ওকে আর একটা সুযোগ দিন। না না না, সুযোগ ওকে আর দেওয়া যাবে না। এর আগে ও অনেক এদিক ওদিক কাজ করেছে, আমার কাছে ধরাও পড়েছে। আমি ওকে সাবধান করেছি অনেকবার। ও শুধরানোর নয়, ও কোনো দিনও পাল্টাবে না। আমি যেটা ঠিক করেছি সেটাই হবে। ওকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ গো, কি হলো? তোমায় হঠাৎ ডেকে নিয়ে গেল কেন? জানো গিন্নি, আজকে কি হলো? আমি তো তোমায় বলেইছিলাম, নিশ্চয়ই কোনো অসৎ উপায়ে ব্যবসা করছে। যাই হোক, যে এসে মোড়ল মশাইকে খবরটা দিয়েছে, সে সত্যিই আমাদের উপকার করলো। আমাদের ব্যবসাটা আবার আগের মতো চলবে। ঠিকই বলেছ, মোড়ল মশাইকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। ওনার জন্য আমাদের ব্যবসাটা আবার আগের মতো চলবে। ধন্যবাদ দিতে হলে আমাকে না, এনাকে দিন। ইনি চারদিকে খবরাখবর নিয়ে আমার কাছে এসে সব জানান। তারপর আমি সব কিছু খতিয়ে দেখে হাতে নাতে ওকে ধরেছি। আজও উনি এসে আমায় খবর দিয়েছিলেন যে ও বাজারে গেছে খারাপ জিনিস কিনতে। দাদা, তুই তুই এসেছিস এই গ্রামে? তুই ওকে ধরিয়ে দিলি? হ্যাঁ রে অনি, আমি বেশ কিছুদিন আগেই এসেছি এই গ্রামে। এসেছিলাম তোদের সাথে দেখা করতে, নন্দলালের কাছে ক্ষমা চাইতে এসেছিলাম। ও সত্যি ভালো ছেলে, আমি ভুল করেছিলাম। কিন্তু এসে আমি জানতে পারলাম যে তোদের ব্যবসা বন্ধ করার চেষ্টা করছে ওই রতন। তাই আমি তারপর থেকে সব খোঁজ খবর করা শুরু করি, আর আজকে হাতে নাতে ধরা গেল লোকটাকে। দাদা, এভাবে বলো না, তুমি যে কি বড় উপকার করলে আমাদের। আরে না না, উপকার বলছো কেন ভাই? এ তো আমার কর্তব্য। আমি তোমাদের দুজনকে সুখী দেখতে চাই। তোমরা সারাটা জীবন সুখে শান্তিতে থাকো,